তার মানে আজকে থেকে আমাদের সাথে সাথে ওরাও থাকবে আমাদের বাড়িতে। অনেকে বলছে আমাদের বন্ধুত্বটা বেশি দিন টিকবে না। শেষমেশ আমাদের বাড়ি দখল করলো। মানে একদিন ভিডিও করেছি, বেরিয়েছি, তাতেই মানুষের কত কষ্ট নিতে পারি। হাতে চালের ব্যাগ নিয়ে আমি যাচ্ছি এখন। যা কাঠ ফেলেছে তোমার বিয়ার। হ্যালো এভরিওয়ান, হুগলি জেলা থেকে আমি তোমাদের প্রিয় নন্দিনী। কেমন আছো তোমরা? আশা করবো ভালো আছো, সুস্থ আছো। সকালবেলায় ঘুম থেকে উঠি আমি যা দেখলাম, দেখে তো আমার চোখগুলোই বেরিয়ে গেল। চোখ লগড়াতে লগড়াতে হাই তুলতে তুলতে বাইরে এসে এটা আমি কি দেখলাম! সচরাচর এই গ্রাম অঞ্চলে বাবুই পাখির বাসা আর দেখাই যায় না। দেখো, ওই দেখো, সকালবেলায় উঠি এই বাবুই পাখির কিচিরমিচির ডাক শুনে আমি আর থাকতে পারলাম না, জানো। ওই যে আমাদের নারকেল গাছে দেখো বাসা বাঁধছে। একটা বাসা বুনেছিল, দেখেছিলাম, কিন্তু আজকে দেখছি দুটো করে ফেলেছেন। সকালবেলায় আমি কলতলায় গেছি, কলতলায় এত নারকেল পাতা পড়ে আছে। আমি বলছি এত নারকেল পাতা, কেউ কি নারকেল গাছটা কি ছাড়িয়েছে বাড়িতে? ঘুম থেকে উঠে দেখছি, দিয়ে দেখি, তাকিয়ে দেখি ওপর দিকে যে বাবুই পাখিতে বাসা বাঁধছে। দেখো কত সুন্দর করে বাসাটা বুনেছে। দেখো, আমি এসে এখানে দেখেছি আমাদের গ্রামের ভেতরে একটা তাল গাছ ছিল। ওই তাল গাছে প্রচুর বাবুই পাখির বাসা ছিল। তাল গাছটা ঝড়ের মধ্যে পড়ে গিয়ে মানে বাবুই পাখিগুলো দেখাই যায় না বাসাগুলো। কিন্তু দেখো আজকে আমাদের বাড়িতে বাবুই পাখির বাসা বেঁধেছে। এই দেখো, শেষমেশ আমাদের বাড়িতেই আমাদের নারকেল গাছেই বাসা বাঁধলো বাবুই পাখি। কত সুন্দর লাগছে দেখো না, কি সুন্দরভাবে বুনেছে দেখো। আর কেমন করে পা দিয়ে বুনছে দেখো। ওই দেখো পাখিটা, ওই যে কি দেখতে ভালো লাগছে দেখো। মা গো, নিচে থেকে দেখে মন ভরলো না, জানো, তাই ওপরে চলে এলাম। ভাবলাম যে ওপরে এসে হয়তো ভালোভাবে দেখতে পাবো আর তোমাদেরও ভালো করে দেখাতে পারবো। ও মা, দেখছি তো এখান থেকে ভালো দেখাই যাচ্ছে না, নিচে থেকেই ভালো দেখা যাচ্ছিল। গ্রাম অঞ্চলে থাকার এটাই তো একটা মজা। শহরে কি তোমরা দেখতে পাও বাবুই পাখির বাসা? তোমরা বলো, আগে তো প্রচুর দেখা যেত, এখন তার দেখাই যায় না। বাবুই পাখিটা আমাদের বাড়ি দখল করেছে, বাসা বুনতে শুরু করে দিচ্ছে। তার মানে আজকে থেকে আমাদের সাথে সাথে ওরাও থাকবে আমাদের বাড়ি। দেখা যাচ্ছে না, নিচে থেকেই ভালো দেখা যাচ্ছে। সত্যি সকালটা অনেক সুন্দর হয়ে গেল। ওই দেখো দূরে আমি কত জামা কাপড় মেলে এসেছি। প্রত্যেক দিনই জামা কাপড় ধোয়ার আর শেষ থাকে না। বর্মশাইকে বললাম মাছ আনো একটু, অনেকদিন মাছ খাওয়া হয়নি, আজকে একটু মাছ খাবো। তাই বর্মশাই মাছগুলো এনে দিল, দিয়ে বলল তুমি ধুতে পারবে না, কারণ আমার হাতটা কেটে আছে। বললো যে মাকে দাও, মা ধুয়ে দেবে। আমার শাশুড়িকে দিলাম, আমার শাশুড়িকে বললাম ভালো করে একটু ধুয়ে দেবেন। ভালো করে ধুয়ে দিতে এই কারণেই বললাম, শাশুড়ির মাছ ধোয়া আমার খুব একটা পছন্দ হয় না। তোমরা কেউ খারাপ মাইন্ড করবে না। শাশুড়িও বলে যে তুমি ধুয়ে নাও, তোমার তো আবার আমার মাছ ধোয়া পছন্দ হয় না। আমি বলি যে না, ভালো করে ধুলেই তো হবে, তাই ওনাকে একটু বললাম। দেখো আমার শাশুড়ি কত কাঠ চালিয়ে ফেলেছে, আর কষ্ট হবে না কাঠের। ওই মাথা থেকে দেখো কাঠ এই মাথা পর্যন্ত। আবার কি গ্যাস না পেলেও চলবে। সে চা খেয়ে চলে গেল, আমি এবার চাটা একটু খেয়ে নিই। কাঠের বলছি আর অভাব হবে না, তুমিও গ্যাসে রান্না বন্ধ করে দাও। চলো সব উনুনে বসি। যা কাঠ ফেলেছে তোমার বিয়ান, দেখো পুরো উঠোনটা কাঠে ভর্তি হয়ে আছে। আর আমাদের রুগী মানুষটা তো কাল থেকে রান্নায় বসে পড়েছে। আর রান্না করবি? আর কারো তরকারি পাতি বলছে ভালো লাগছে না, ওর মা রান্না করতে পারছে না, ওর স্বামী রান্না করতে পারছে না। চ রান্না করবি, চ। হ্যাঁ, নিজের মতো করে রান্না করবি, খাবি। কালকে তো ভালোই রাত্রিরে রুটিগুলো ভাজছিলিস, আমি ভাবছিলাম একটু ভিডিও করি আর বলি দেখো আমাদের রুগী সুস্থ হয়ে গেছে। হ্যাঁ, রুটি বানাচ্ছে দেখো। ভালো আছেন সোনা? সোনা বাড়িতে এসে কিন্তু একদিনও ভিডিও করিনি। হ্যাঁ হ্যাঁ, না সোনা এখন আগের থেকে অনেক ভালো আছে। কি গেলো ওই সেই ধূপের তো প্রদীপ জ্বালানো নিতে হবে দুটো। চাটা একটু খেয়ে নিই, আগে একটা ভিডিও করলাম, ভাবলাম শুধু উপোস থাকবো, তার থেকে একটা ভিডিও বানাই, কাজ দেখবো। বাড়িতে আছি এখন। বাড়িটা এবার আমাদের বাবুই পাখির আওয়াজে দেখো খালি কিচির 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 হয়ে যেতে। এমনিতেই তো আমাদের চারিদিকে গাছপালার জন্য পাখি ডাকে, কিন্তু এই বাবুই পাখির বাসাগুলো করে না, বাড়িতে আরো বেশি পাখির ডাকের আওয়াজ শুনতে পাবে। আমরা তো ভাবছিলাম শুধু মানে দুটো একটা বাসা হয়েছে। হ্যাঁ, পুরো গাছটায় চারিদিকে পাতাগুলোই সব একটা করে বাসা বানাচ্ছে। এইদিকে হয়েছে দুটো, দেখো এইটাও করে ফেলেছে কতটা। মাগো, দেখবে দাঁড়াও, দেখা যাচ্ছে কি দেখি, কোথায় গেল এইটা? এই যে এই যে এই যে ওই যে পাখিটা লুকিয়ে আছে দেখো, ওই দেখো ওখানটা বানাচ্ছে। পুরো চারিদিকেই চারিদিকেই আছে বাসা।
হ্যাঁ, পাতাগুলোই নিচ্ছে, নিয়ে নিয়ে বানাচ্ছে। ভগবান ওদেরকে এটাই বরদান দিয়েছে। দেখো কত সুন্দর ঘর বানাচ্ছে। ঘর বানাবে নিজেরাই, আবার নিজেরাই থাকবে। একে অপরের সাথে মারপিট লেগে যাচ্ছিল পাতা নিয়ে। আমরা এখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। চলো সোনারা, তাড়াতাড়ি ঘর বানিয়ে ফেলো, থাকবে তোমরাও আমাদের সাথে সাথে। সোনারা তো সোনাদের কাজ গুছিয়ে নিচ্ছে, কিন্তু আমাকেও তো আমার কাজটা গোছাতে হবে। স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, এবার এলাম হাঁড়িগুলোই তলা দিতে। দেখো আমি কত কিছু শিখে গেছি। মা, তোমার মেয়ে এখন অনেক বড় হয়ে গেছে, জানো জানো মা, তোমার মেয়ে এখন অনেক দায়িত্ববান হয়ে গেছে, সংসারের সব কাজ শিখে গেছে, উনুনে রান্না করা থেকে কারি হাঁড়ি কড়াই মাজা থেকে সমস্ত কিছুটা। আগে যখন আমি শ্বশুর বাড়িতে এখানে আসি, প্রথমে কালি হাঁড়ি করি আমি মাজতাম না, রেখে দিতাম, শাশুড়ি ধুতো। উনুনে রান্না বসাবো বলে তাই কড়াইয়ের তলাটা হাঁড়ির তলাটা একটু মাটি ধরিয়ে নিলাম, কারণ মাজতে এটা সুবিধা হবে। মাটিটা লাগানো থাকলে খুব একটা কালি তুলতে কষ্ট হবে না। আমি রান্না করবো আর আমার শাশুড়ি আমাকে রোজে উনুন ধরিয়ে দেবে। কালকে উনুনটা ধরিয়ে দিয়ে পালিয়েছিল, আর ছিল না, উনুন বন্ধ করে পুরো ঘর ধোঁয়ায় মমা করছিল। আমার যা বলছে এখন, বলছে তুমি উনুন ধরিয়ে দিয়ে পালিয়েছিলে, আর ও দেখো নি 3টে দেশলাই কাটি শেষ করে ফেলেছি, জানো, মানে দেশলাইয়ের খাপ 3টে শেষ, তবু আর উনুন জ্বলছে না। ভাত এক্ষুনি ভাত হয়ে যাবে, যে আগুন উঠে গেছে, মানে ফুটে যাবে এক্ষুনি। ফুটিয়ে তো বন্ধ করে রাখি। আমার জায়ের আবার মায়ের ভালো লাগে না, বলে তোরা কিরম ভাত রান্না করিস, আমি তো কিছু বুঝতে পারি না। কি ভাত রান্না একবারে করে নিবি তাই জানি, মানে ভাতটা যতক্ষণ হবে ততক্ষণ এদিকে তরকারি হয়ে যাবে, আমরা এইটা ভাবি। কিন্তু বলে না, এরম কাজ আমার একদম ভালো লাগে না। এখন বইদের কত সুখ দেখো, আগেকার মানুষরা যা বাটনা করতো সব শিলে কিন্তু বাটনা করতো বলো, আর এখন ঘরে ঘরে মিক্সি মেশিন হয়ে গেছে। এখনকার দিনে এখনকার বউ মেয়েরা কিন্তু অতটাও কষ্ট করতে পারবে না। আগের মানুষরা যেরকম কষ্ট করে একটা সংসার গুছিয়েছে, এখন তো সুখেই সুখ, মানে যেটাই চাইবে ঘরে বসেই তুমি পেয়ে যাবে। আমার না বাটা মশলা দিয়ে মাছের ঝোল খেতে ভালো লাগে, জানো। মাছের ঝোল করবো বলে এখানে একটু গোটা জিরে, শুকনো লঙ্কা, আদা, কাঁচা লঙ্কা এগুলো একটু মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আমার আবার ওই রসুন দিয়ে মাছের ঝোল খেতে একদম ভালো লাগে না। একটা দিদি ভাই কমেন্ট করেছে যে তোমাকে ছোট বোনের মতন বলছি যে তুমি এই দরজার সামনে রান্না করবে না। দরজার সামনে রান্না করি বলে দিদি ভাই আমার ভালো চাই, তাই জন্যই আমাকে বলেছে যে মাছ মাংস সমস্ত কিছু তো রান্না করছো, এই দরজা দিয়েই তো আমাদের ঠাকুর দেবতারা বাড়ির ভিতরে প্রবেশ করে। তাই দিদি ভাইয়ের কমেন্ট আমার খুব ভালো লেগেছে। কালকে এরকম ঠিক সিনটা হচ্ছিল, আমি উনুন ধরিয়েও ধরাতে পারছিলাম না। শাশুড়ি পালিয়েছিল, কোথায় কাঠ আনতে গিয়েছিল বাগানে, আর এরকম হচ্ছিল। আর আমার যা এত রেগে যাচ্ছে ধোঁয়া হচ্ছে বলে, চোখ আজকে ঘরে আছে কাঠ ফাটাচ্ছে, তবু আমার রেহাই আছে একটু। দেখো উনুন কোথায় আর আমি কোথায় পালিয়ে এসেছি। দেখো ধোঁয়া হয় প্রচুর, মানে জ্বলবে, টুকটাক করে খুন্তিটা নেড়ে দেবো, এইটুকুনি আমার কাছে অনেক। আর তো পেপারটা দেবে তো যাও, আরে সরিয়ে দাও, এটা কালকে দিতে পারবো। উনুন ধরানোর জন্য পেপার চাই, দেখো ধরে গেল। এটা যদি আমি হতাম মনে হয় দেশলাইয়ের কাঠিটা মানে সব শেষ হয়ে যেত। এরকম দেশলাইয়ের খাম কালকে 3টে শেষ করেছি আমি। আর আমার বর বলছে মানে একটু ধূপ ধরাবো বলে সকালবেলায় পাচ্ছি না, আমি বলছি দেশলাই থেকে দাও না, বলছে বাড়িতে 3টে দেশলাই ছিল। কি হলো, আমি বলছি ওই তো উনুন ধরাতে গিয়ে শেষ করে ফেলেছি। তাও তো রান্না করছি বলো, উনুনে হাত পুড়িয়ে দেখো, কালকে এখানটা পুড়ে গেছে, আয় দেখো, দেখছো, আয় দেখো, তাও তো কষ্ট করে করছি বলো, খেতে হবে। হ্যাঁ, আমার জায়ের মা হাসছে, আমি কিছু বললেই হাসবে বুড়িটা। আমাকে খালি দেখবে জান না আমি কেমন করে রান্না করছি, কি করছি, আর হাসবে। আমি যত মানে মুশকিলে পড়ে যাবো, আর আমার জায়ের মা তত হাসবে। জ্বালাই কি জ্বালাই জ্বললাম আমি, ভগবান। বদমাইশের গাছ হয়ে গেছে। একটা যদি ভিডিও করে দিতে বলি, এত বদমাইশ করবে, একবার ক্যামেরাটাকে এডিট করবে, একবার ওডিট করবে। অনেকে আমাকে এই কমেন্টটাও করেছে আমার শাশুড়িকে ভিডিওই দেখা যায় না বলে, যে তোমার শাশুড়িকে আর ভিডিওই দেখতে পাই না, তোমার শাশুড়িকে বাড়িতে থাকে না, তুমি আর ভিডিওতে নাও না কেন। তাই ওনাকে আজকে একটু ভিডিওই নিলাম। সবাই সবার কাজে ব্যস্ত থাকে, তার জন্যই ভিডিওতে আর কাউকে সেভাবে নেওয়া হয় না। আর আমিও সেরকমভাবে ভিডিও খুব একটা বাড়িতে করি না, মানে খুব কমই করি, তার জন্যই নেই না। বীজখানে একটু আমাদের সমস্যাও হয়েছিল, সবার সংসারেই যে সমস্যাটা হয় এটাই আর কি, এক কাছে হাঁড়ি থাকলে ঠোকাঠুকি হবে। তা তোমরা তখন আমাকে অনেক কমেন্ট করতে যে একদমই
তোমার বাড়ির লোক কাউকে দেখা যেত না। আমি সেভাবে আর বাড়িতে ভিডিও বলতে আমি করি তো নিজের কাজ বাজ নিয়েই করা হয়, আর ওনারাও কাজে ব্যস্ত থাকে, তার কারণে আমার একদমই ভিডিওতে ওনাদের নেওয়া হতো না। আজকে ভাবলাম চলো উনি কাটছে একটু তোমাদের সাথে শেয়ার করি। মাছ ধুয়ে দিয়েছে আমাকে, তার জন্যই আমি তোমাদের দেখালাম। তোমরা অনেকেই নেগেটিভ কমেন্ট করেছো, আবার অনেকে ভালো কমেন্ট করেছো, ভালোও লাগে এই সমস্ত কমেন্ট তোমাদের দেখলে। বাকি আদার্স কিছু না, বাকি বেশি কিছু প্রবলেম নেই। তোমরা এটাও আমাকে জিজ্ঞাসা করেছো যে তোমাকে কি ওরা মেনে নিতে পারছে না, বা তোমার সাথে কি ওদের খুবই ঝামেলা অশান্তি হয়, তুমি একদমই তোমার শাশুড়িকে দেখাও না। আগে তোমার ভিডিওতে প্রত্যেক দিন তোমার শাশুড়ি তোমার পরিবারের সবাইকে দেখাতাম, কি সেরকম কিছু নয়, মেনে আমাকে সবাই নিয়েছে। ওই যে বললাম বাড়িতে মানে সংসারে থাকতে গেলে যেটা সবারই হয়। রান্না আমার কমপ্লিট। এখানে থালাবাটিগুলো আমি ধুয়ে নিয়েছি, জলটা দিয়েছিল বলে। প্রচণ্ড রোদ গরম ছিল, কিন্তু কি করব, তাও জলটা পেয়েছি বলে কাজটা গুছিয়ে রাখছি। বিকালবেলায় জানো তো এখানটা বসতে পারি না, প্রচণ্ড মশা কামড়ায়। মানে এই গরমটা সহ্য করে নিতে পারবো, কিন্তু মশার কামড়টা সহ্য করতে পারবো না। দেখো এখানে আমি কালি কড়াইগুলো মেজে নিচ্ছি এখন, কারণ হচ্ছে আমি মাজতে শিখে গেছি। আগে আমার কেমন লাগতো যেন, উনুনে রান্না করব ঠিক আছে, কিন্তু এই কালি কড়াই ভরাই মাজতে আমার একদম ভালো লাগে না। দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করে মেজে নিয়েছি। এখানে বালতিতে জলটাও ভরে নিচ্ছি, জলটা ভরে রাখলে আবারও কিছু কাজে লাগতে পারে। কারণ এই জলের সমস্যাটা আমাদের খুবই, টাইম কলে জল দিলে তবেই যে আমাদের একটু রেহাই হয়, জল আমরা সেরকম ভরে রাখতে পারি না। এখানেও দেখো ভাতটা কিন্তু আমি হাঁড়ির থেকে ঢেলে নেবো। আমি কালি কড়াই হাঁড়ি এগুলো কিন্তু আমি ঘরের মধ্যে তুলি না। ঘরের ভিতরে কালি হাঁড়ি কড়াই তুললে কি হয় বলো তো, জায়গাটাও অনেকটা নোংরা হয়, মানে কালি পুড়ে জায়গাটাও কালি হয়ে যায়। তার জন্য আমি এরম করি। তোমরা কে কে এরকম আমার মতন করো? রান্নার পরে উনুনে রান্না করলে অন্য পাত্রে তোমরা ঢেলে নাও ভাত তরকারি, আমাকে কমেন্ট করে জানিও কেমন। এই অভাবের সংসারে না আসলে হয়তো এই সমস্ত কাজগুলো আমি কোনোদিনই শিখতে পারতাম না। ছোট থেকে বড় হয়েছি, কষ্ট কি জিনিস জানি না। যেটুকুনি করেছে মা জেঠিরা সব করেছে, আমরা কোনোদিন মানে উনুনে রান্না বলো আর বলো এই সমস্ত কিছু কোনোদিন করিনি। হ্যাঁ আগেও উনুনে রান্না করেছি, কেমন রান্না করেছি, শখে সাধে রান্না করতাম। মারা রান্না করছে, একটু মন হলো মাংস রান্না করে দিলাম, বা মায়ের হাতে হাত লাগিয়ে দিলাম, এরম একটা ব্যাপার। তবে আমাদের তো আর এরম উনুন নয়, আমাদের সেই পাইপ দেওয়া উনুন, সেই সামান্য একটু হাঁড়ির তলাটা কালি হয় এইটুকুনি। তারপরে দেখো এখানে জামা কাপড়গুলো সব ছিল, জামা কাপড়গুলো তুলতে এলাম। এই বাঁশটার মধ্যে এত লাল পিঁপড়ে ছিল, জামা কাপড়গুলো পুরো ভর্তি হয়ে গেছে। বরেরও অনেক কটা জামা আজকে ধুয়েছিলাম, আর আমার তো প্রত্যেক দিন আছেই। আমার জামা কাপড়টা একটু বেশি হবার কারণ আমি সারাদিনে 4 বার গায়ে জল নিই। সকালবেলায় তো স্নান করে পুজো দিয়ে নিই, আবার এই যে রান্না করি, রান্না করে থাকতে পারি না, প্রচণ্ড গরম হয়। উনুনে যেহেতু এখন রান্না হচ্ছে কয়েকদিন, তখন একবার গা ধুয়ে নিই, আবার বিকালবেলায় কাজ বাজ গুছিয়ে একবার গা ধুই। আর যদি মন হয় কোনোদিন যদি ওয়েদারটা ঠান্ডা থাকে তাহলে রাত্রি রাত ধুই না, নাহলে রাত্রিবেলাতেও আবার একবার গা ধুয়ে নিই। সব জিনিসেরই আমাদের অসুবিধা। এই জামা কাপড় মেলাটাও আমাদের কত সমস্যা হয় যেন, জায়গা পায় না। তোমরা হয়তো বলবে তোমাদের তো ওপরে ছাদ আছে, আমাদের ওপরে ছাদ আছে ঠিক কথা, আমাদের ওপরে ছাদে না জামা কাপড়ের ধুলো বসে যায় বেশি, কারণ আমাদের ওপরে ছাদ স্নান করা নেই। জামা কাপড় পরিষ্কার করবে কি তুমি, তার থেকে বেশি নোংরা হয়ে যায়। শীতের মধ্যে তোমরা অনেকেই দেখে থাকবে আমি জামা কাপড় ওই মাঠের মধ্যে দিতাম, একটা দড়ি খাটানো ছিল ওখানে, কিন্তু এখন সেটাও নেই। তার জন্য এই বাড়িটা ছিল বলে একটু হলেও আমরা রেহাই পেয়েছি। বাপরে বাপরে, যে হার্ট ফেল করবে এরকম একটা, এত গরম। কালকে বৃষ্টি হয়েছে, তারপরে ওয়েদারটা দেখো পুরো গরম গরম হয়ে আছে, ঘুম শুনি পচা গরম যাকে বলে। জামাগুলো এখনো অর্ধেক ভিজে আছে, কারণ হচ্ছে উল্টে পাল্টে দিয়ে যাওয়া হয়নি তো, বৃষ্টির কারণে ছাদগুলো সব ভিজে ছিল। তার কারণে এসে এখন দেখছি যে না এক পিস শুকিয়ে এক পিস আর দেবো না, এই হাওয়া একটু রেখে দেবো ফ্যানের তলায় শুকিয়ে। ভাগ্যিস আমাদের বাড়ি বাবুই পাখিতে বাসা করেছিল, দেখো সব উকি মেরে দেখছে পাখিগুলো খেয়ে। সকাল থেকে সারাদিনে কতগুলো করে ফেলে, এখনো অর্ধেক বেলা হয়েছে। হ্যাঁ আমি তো সেই রান্না করছি তখন থেকে দেখছি, একটা করে ভিডিও করছি আর ওদেরকে দেখছি। এইটা এই সবে দিয়েছে হ্যাঁ, প্রত্যেকটা পাতায় একটা করে ফেলেছে। দেখ না ওই যে ওই একটা করছে, ওই যে তো অন্ধকার দেখাচ্ছে না, তা এই যে এইখানে হ্যাঁ পাতাগুলো ঘাস নিয়ে আসছে। হ্যাঁ দেখ না, এইটা দেখা দেয়, আমি জুম করেছি। মা গো, ভগবান এইটাই দিয়েছে এদেরকে কাজ, প্রত্যেকটা মানুষকে যেমন দেয়, হ্যাঁ ভগবান এদেরকে এটা করতে দিয়েছে। এই যা চান করে নিয়ে যাও, চান করা বাদ দিয়েও বাবুই পাখির বাসা বোনা দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। হ্যাঁ ওইটা পুরো রেডি হয়ে গেছে, ওই ধারেরটা, এই দুটো পুরো রেডি, এই যে এই দুটো। মা গো, জীবনে ফার্স্ট টাইম মানে আর কি বাবুই পাখির বাসা বোনা দেখলাম জানো। আগে ঝুল তো গাছে গাছে দেখেছি, কিন্তু কোনোদিন নিজের চোখে দেখিনি যে বাবুই পাখির কিভাবে বাসা বনে।
আজকে মানে এত বড় হয়েছি লাইফে, আজকে 26 বছর 27 বছর বয়স হয়ে গেল, ফার্স্ট টাইম দেখলাম যে বাবুই পাখি কিভাবে বাসা বোনে। হয়তো অনেকে হাস্যকর ব্যাপারটা লাগবে অনেকের, যে কোনো দিন দেখেনি বাবুই পাখির বাসা, আর দেখাই যায় না। বাড়ির ওখানে একটা তাল গাছ ছিল, এখন আর দেখাই যায় না। আগের তুলনায় অনেক কম, আগে গাছে গাছে দেখা যেত তাল গাছগুলো বলা দেখেছি, এখন আর দেখতেই পাওয়া যায় না। আমি বললাম কি যে আমি এখানে এসেছি 5 বছর হয়ে গেল, আমাদের ওই মামাদের ওইখানে একটা তাল গাছ ছিল, ওখানে ছিল। আগের বছর ঝড়ে ঠিক এরকম টাইমে তাল গাছটা পুরো ফেলে দিয়েছিল। তো এত বাবুই পাখির বাসা ছিল, অনেক পাখিও হয়তো মারা গিয়েছিল এরকম, দেখিনি। তবে গাছটা পড়ে গেছিলো, দেখলাম বাসাগুলো সব ছিল, বাচ্চাগুলো নিয়ে সব খেলা করছিল, তাদের হাতে হাতে দেখেছিলাম। আজকে দেখো কোথাও একটা বাসা ওদের হয়তো নষ্ট হয়ে গেছে, হ্যাঁ, তার জন্য এত পাখি এসে আমাদের বাড়িতে এই তাল গাছ নারকেল গাছটা পেয়েছে, দিয়ে এখানে তোমার বাবুই পাখির বাসা বুনছে। মানে ওরা নিজেদের আশ্রয়টা দেখো করে নিচ্ছে। হয়তো কোথাও ওদের যে আশ্রয় ছিল, যেখানে ওরা বাসা বুনেছিল, সেখানে হয়তো ঝড়েই তো, ঝড়টা তো কম হলো না এই কদিনে, ঝড়ে হয়তো নষ্ট করে দিয়েছে, তার জন্য দেখো ওরা আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছে। ব্যাপারটা খুব ভালো লাগছে। চাল কতটা কম নিয়েছে, এই যে মাছের ঝোল আর এই যে ভাত। হেলদি রান্না করেছি জানো। কাঁচকলা আনলে ভালো হতো না, পেঁপে দিয়ে আছে, কুলেখাড়া দিয়ে আছে। এদিক থেকে আমার মুখটা কেমন লাগছে না, এদিকে আলোটা পড়ছে, অসুবিধা নেই। অসুবিধা নেই। তো দেখো কাছ থেকে তরকারিটা পুরো একদম হালকা পাতলা, কুলেখাড়া, পেঁপে আর মাছ, রুই মাছ আর আছে আলু। হুম। না প্রত্যেক দিন তো খাওয়া হচ্ছে যেমন তেমন, কিন্তু আজকে ভাবলাম যে চলো একটু হেলদি কিছু বানাবো, তাই জন্য আজকে আসলে আমার যাকে দেখি আলু রান্নাটা করেছি, কারণ ও কুলেখাড়া খেতে চাইছে না জানো, ওকে বলছে বলে তোমাকে ছোট মাছটা দিলাম, ওকে বড় মাছটা দিলাম। ঠিক আছে চলো আমরা এখন খাওয়া দাওয়া করি, সবাই একসাথে অনেকদিন পরে খেতে বসলাম। টুম্পা সোনা দুটো হাম্পি দেনা, চুল রেখেছো তুমি চুল বেঁধে দিয়ে, চুলটা কি সুন্দর খোপা হয়েছে দেখ বাটু, তোর কাকু চুল বেঁধে দিয়েছি আমি। টুম্পা সোনা, আমি আমার বরের চুল বেঁধে দিচ্ছি। দেখো আমার বরের চুলগুলো অনেকটাই বড় হয়েছে, আমার কি ভালো লাগছে দেখতে। আমি বলছি দাও তোমার চুলটা বেঁধে তোমাকে কেমন লাগে দেখি। ও তো চুল বড় করছে, তোমরা সবাই জনের আগের ভিডিওতেও আমি বলেছিলাম দেখো চুলগুলো কত বড় বড় করেছে। মনে মনে আমি কি শয়তানি পেঁচ এঁটেছি জানো, যে ও এত শখ করে চুলগুলোকে রেখেছে। আমি কি করবো জানো, ও যখন ঘুমাবে আমি চুলগুলো কেটে দেবো। এই প্র্যাঙ্কটা করলে কেমন হয়? হাতে চালের ব্যাগ নিয়ে আমি যাচ্ছি এখন আমাদের ও বাড়ির ছোট মামির কাছে। সেদিনকে চাল নিয়ে এসেছি, চালটা দিতে যাচ্ছে। আমাকে তো গালাগালি অবশ্যই দেবে, কারণ চালটা নেবে না, তবে নিয়ে এসেছি বলো, অসময়ে তো কাজে লেগেছে, দিতে হবে না বলো, কিন্তু আমি গাল খাবো তার জন্য রেডি হই, তবু নিয়ে যাচ্ছি। নেয় নেবে না নেবে ফিরত নিয়ে আসবো। ওই যে ম্যাডাম ওইখানে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। টিটিং টিটিং টি। আমি বলতে বলতেই আসছি যে জননীকে আমি চালটা দিতে যাবো, আর আমাকে যাও কিছু তো একটা শোনাবে। এখন দিচ্ছি বলে বলছে চাল বেশি হয়ে গেছে মনে হচ্ছে। নাও নাও, তুমি তো দিয়েছো, আমাকে সেটা ফেরত নিতে হবে। তো বেশি বেশি হলেই তো মানুষ দেয়, কম থাকলে দেয়। আমি নিয়ে যাই, আবার যখন চাইবো তখন তো পাবো বলো। সন্ধ্যাবেলা একটু নাগিন মামির কাছে এলাম, রাগ দেখাচ্ছে ফোন করে, আজকে আমাদেরকে আসতে হবে। সেদিনকে আমরা গিয়েছিলাম, আমাদেরকে চাউমিন বানিয়ে খাইয়েছিল, কিন্তু আমাদের এই যে মামিকে খাওয়ায়নি। একদিন ভিডিও করেছি, বেরিয়েছি, তাতেই মানুষের কত কষ্ট হতে পারে। দেখছি মানুষের যা রোগ বিরোগ। নায়িকা মামিকে খাওয়াইনি বলে ওর জন্য আবদার, আজকে আসতেই হবে আমার বাড়িতে, এসে সন্ধ্যেবেলায় তোমাদেরকে নাস্তা করতে হবে। তাই আমরা দেরি না করে, কে আর দেরি করবে বলে, এত সুন্দর যদি একটা নাস্তা থাকে তাহলে তো ছুটে আসতেই হবে। তাই আমরা দুজন মিলে ছুটে চলে এসেছি। আজকে করেছিল চিকেন চাউমিন। তবে নাগিন মামি চাউমিনটা বেশ ভালো বানায় জানো। আমি আবার দেখো নায়িকাকে একটা খাইয়ে দিচ্ছি, ও চিকেন খেতে খুব ভালোবাসে। আমি বলছি নাও নাও, তুমি আগে বউনি করো, তারপরে আমি তোমার বউনি করব। সত্যি কথা বলতে চাউমিনটা অসাধারণ বানিয়েছিল জানো, খুব সুন্দর হয়েছিল, আমার তো খুব ভালো লেগেছে। আমি আবার নায়িকা মামিকে জিজ্ঞেস করছি কি গো কেমন বানিয়েছে নাগিন মামি, বলছে দারুণ বানিয়েছে, দারুণ চুমু হয়েছে, মানে বলার মতো কোনো ভাষা নেই, যত বলবো কমই হয়ে যাবে। সত্যি ও নুডলসটা খুব ভালো বানায়, সেদিনকেও তো খেয়ে গিয়েছিলাম, আজকেও খুব সুন্দর হয়েছে। একজনকে খাইয়ে দিলাম আর একজনকে না দিলে হয় বলো, ওরও তো মনে দুঃখ হতে পারে যে ও ওকে তাহলে বেশি ভালোবাসে, ওই জন্য খাইয়ে দিল আর আমাকে দিল না, তাই জন্য ওকেও আমি খাইয়ে দিলাম। আবার ও থাকতে পারলো না, ও আবার আমাকে রিটার্ন মানে ফেরত দিয়ে দিল, ও ধার বাকি রাখবে না। আমার স্বামীর জন্মদিন আজকে, আমাদেরকে যে ডাকলে তুমি ফোন করে,
হ্যাঁ ফোন করে বলছে আসতেই হবে, রাগ দেখাচ্ছে জানো। খেয়ে নাও, খেতে পারলেই ছাড় লাগবে শোনা। অনেকে বলছে আমাদের বন্ধুত্বটা বেশি দিন টিকবে না। কি কি বলছো তুমি, কি বলতে চাও এটা নিয়ে? আমার কিছু বলার নেই, ওকে বলো। তুমি কি বলতে চাইছো? বন্ধুত্বটা বেশি দিন টিকবে না? দেখাই যাক না কি টেকালেই টিকবে। একদম। স্কুলে যদি সেভ করে দিই তবেই সে আমাকে বেছে বেছে লঙ্কা আরে ও তুলে নি। এটাই হচ্ছে কথা, বন্ধুত্বর কোনো বয়স থাকে না বা বন্ধুত্ব শেষ হয় না। বন্ধুত্বটা টিকিয়ে রাখতে পারলে যথেষ্ট। নিজেদের কাছে সেটা গোড়া, বন্ধুত্বটা নিজেদের কাছে গোড়া, নিজেরা টিকিয়ে রাখতে পারলে অনেক দিন যাবে, তাই নাকি বলো? তোমার স্বামীর আর আমার স্বামীর বন্ধুত্বটার কথাই ভাবো। কত মানুষ ওদেরকে, কত মানুষ দূরে করার চেষ্টা করেছে বলো দেখিনি, পেরেছে আজ পর্যন্ত করতে? আমাদেরটাও যদি এরকম থাকে অবশ্যই। আমাদের রোগী ম্যাডাম কি সুস্থ হয়ে গেছেন? 14 দিনই চাঙ্গা হয়ে গেছে, হাঁড়ি ধরিয়ে দিয়েছে, এই যখন রান্না করতে যাবে। আজকে সেলাই কেটেছে, কেমন লাগলো? আমি ছিলাম না তাই ঝগড়া করে আলা হয়ে যাচ্ছে, আমার সেলাই কবে কাটবে, আমার সেলাই কবে কাটবে। মায়ের হাতের রান্নাও ম্যাডামের পছন্দ হচ্ছে না, স্বামী রান্না করে দিলেও পছন্দ হচ্ছে না, খালি বলছে আমি নিজে হাতে রান্না করে কবে খাবো। কালকে রুটি করেছে, আজকে ডাল আলু বসাচ্ছে। খাও সোনা, তুমি কষ্ট করে। সত্যি যেমনই হয় বল, নিজের হাতের তরকারি যেন মনে হয় অনেক টেস্টি হয়, তাই না? সন্ধ্যাবেলায় নাস্তা খাইয়েছে বলে রাত্রিবেলায় কি আবার ভাত খাওয়াবে নাকি? না না, সেটা কিন্তু করেনি, একবারও বললেও না রাত্রে খাওয়া দাওয়া করে যাবে। আমি ওখান থেকে এসেই দেখো উনানে আবার ভাত বসিয়েছি, তরকারি করেছি, ডাল আলুর তরকারি বানিয়েছিলাম। সেদিনকে আমার ভাত তরকারি কোনোটাই ছিল না, ভাই এসেছিল দুপুরবেলায়, আমি তো একবারই রান্না করি, তাই তিনজনে মিলে যা ছিল খেয়ে উঠে গিয়েছি। খোলা আকাশের নিচে রান্না করতে বেশ ভালোই লাগছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমাদের ভালোবাসাটা কমেন্ট বক্সে জানিও। আজকের মতো বিদায় জানালাম, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।